এবার আমি যদি হাদিসের সহি ব্যাখ্যা করতে যাই, হাদিসে যদি তরজমা করতে যাই, তো আব্দুল করিম বদ, আব্দুল করিম ভালো লয়। শুনেননি বক্তব্য? আব্দুল করিম ভালো লয়। কমেন্টে দেখা যায় আব্দুল করিম ভালো লয়, আব্দুল করিম শুধু এই বক্তব্য রাখে। আরে বেটা, আব্দুল করিম এই বক্তব্য রাখছে কেন? আব্দুল করিম বক্তব্যের মাঝেও বলেছে যদি সর্দার ছেড়ে দেয় বিড়ি খাওয়া, সেদিন থেকে আর সর্দারের বিরুদ্ধে বক্তব্য যাবেন ইনশাআল্লাহ। বলিনি? যেদিন জালসাতে মেলা বসবে সেদিন থেকে জালসার বিরুদ্ধে কথা যাবেন ইনশাআল্লাহ। বলিনি বক্তব্যে? যতদিন পর্যন্ত এরকম লোক থাকবে ততদিন আমার কথা চলবে ইনশাআল্লাহ। অতএব আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমার প্রিয় দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে আমার আব্বুর মতো সম্মান করি, আমি আপনাদেরকে আমার আব্বুর মতো, চাচাদের মতো সম্মান করি। আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, এই জন্য এত কঠোর ভাবে বলা। আপনি বিশ্বাস করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। কি করুন? হাদিস বলেন, হাদিস তো আল্লাহ নবী বলে গেছেন, আমি কিছু করতে পারবো? আল্লাহ, আল্লাহর কসম। এখানে সভাপতি সাহেব আছেন, খুব শিক্ষিত মানুষ, আমার শেখ, শ্রদ্ধেয় সম্মানিত শেখ বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আব্দুল করিম ছোট মানুষ, আব্দুল করিমের কথা বিশ্বাস করতে হবে না, আব্দুল করিমের কথা মানা লাগবে না। আল্লাহ নবী বলেছেন, শেখকে জিজ্ঞাসা করবেন, তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটখা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, পান, ফেন্সিডিল, মধু, এই যাবতীয় জিনিস যারা খায় পান করে, তারা জান্নাতে যাবে না। মানে কি আমার? এখন যদি আমি এই হাদিসের ব্যাখ্যা করতে যাই, এই হাদিস যদি তরজমা করতে যাই, আমি দোষী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী? কে দোষী গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কথা বলে ভুল করেছেন। তাকে গিয়ে বলতে হবে, আপনি এই কথা বলে ভুল করেছেন। আমাকে গালি দিয়ে কি হবে গো? আমাকে গালি দিয়ে কি হবে? আপনারা আমাকে গালি দিচ্ছেন, বলছেন যে আব্দুল করিম বিড়ির ব্যাপারে কথা বলে, আব্দুল করিম মদের ব্যাপারে কথা বলে, আব্দুল করিম বেহায়া লোকেদের ব্যাপারে কথা বলে। তো আব্দুল করিম বলবে কেন? আল্লাহ নবী বলেছেন, তাই আব্দুল করিম শুধু ব্যাখ্যা করে, তরজমা করে। বোঝেননি কথা? কিছু বলতে যদি হয়তো কাকে বলবেন এখন বলেন দেখে? কাকে? কথা বুঝতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। কিছু যদি বলতেই হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে, আমাকে বলতে হবে না। আমাকে বলে কোনো লাভ হবে না। আমি হাদিস পরিবর্তন করতে পারি না, হাদিস বানাতেও পারি না, জয়ীফ হাদিস বলতেও চাই না ইনশাআল্লাহ। আমি তো আপনার হুজুর নই যে আমি 10 টাকা দিলে হাদিস পরিবর্তন করে দেবো।